আজকে আমরা শিক্ষা নিব হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বলেন কার থেকে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্পদের একজন রাজা। আমাদের নবীগণ, আমাদের রাসূলগণ, সুহাদাগণ এক একজন ছিলেন আইডল, এ দুনিয়ার ধনী, তারা ছিলেন বাদশাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বললেন, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে কি করব? বাড়িয়ে দিব। আমার কথা আপনারা বোঝেন না মনে হয়, কষ্ট করে ওদের কথার উত্তর দিয়েন, আমার দিকে তাকান। আল্লাহ কি বলছে? আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে কি করব? বাড়িয়ে দিব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় না করে আমার উপরে ক্ষোভ সৃষ্টি করো, আল্লাহ আমার লোকে কেমনে ফেললো, তাইলে আমি তোমাদের জন্য আযাব দেব। বলেন নাউযুবিল্লাহ। আয়াতটা বুঝে আসছে? এবার আসুন আমরা আসল ঘটনায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পয়গম্বর ছিলেন, বাদশা ছিলেন, বাদশা যার সম্পদের কোনো কমতি ছিল না, যার কাছে সম্পদের কোনো অভাব ছিল না, যার দুনিয়াতে সম্মানের কোনো কমতি ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ এমন ভাবে ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের ভিতরে বসে খানা খাইতেন। ওই উট থেকে নিচে যদি খাবার পড়তো, নিচে নেমে ওই খাবার আবার তুলে খাইতেন। বলেন সুবহানাল্লাহ। এমন সম্পদ দাতা ছিলেন, আল্লাহর এমন শুকরিয়া আদায় করতেন। উটের ভিতরে ছড়ে যদি খাদ্য গ্রহণ করতেন, ওই খানা যদি নিচে পড়ে যেত ওই খানা উঠাই খাইতেন। এমন সম্পদের মালিক আইয়ুব ছিলেন। সুতরাং বন্ধু হে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নেওয়া উচিত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সম্পদ পেয়ে শুকরিয়া আদায় করা শুরু করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া দেখে শয়তানের সহ্য হলো না। শয়তানের কি হলো না? সহ্য হয় নাই। শয়তান কই, কি রে আইয়ুব এত ভালো কেমনে থাকে, আইয়ুব কেমনে এত আনন্দে থাকে, আইয়ুবের কাছে এত সম্পদ কোত্থেকে আসে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো থাকা সহ্য করতে পারল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, দেখো না আমার আইয়ুব সম্পদ পাওয়ার পরে আমাকে বলে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যখন সম্পদ পেয়ে যাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পদ ছিল সেটা রাষ্ট্রীয় সম্পদ নয়। যে সম্পদের উপরে তিনার উপরে বিপদগ্রস্ত হয়েছিল সেটা রাষ্ট্রীয় সম্পদ নয়। আমাদের দেশের সরকারের রাষ্ট্রীয় সম্পদ নিজের হয়ে যায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে। কোন নবী আকরাম রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের শান্তি দেখে শয়তানের সহ্য হলো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বললেন, ফেরেশতারা দেখো না আমার আইয়ুব এত সম্পদের মালিক কিন্তু আমারে বলে না। আমারে কি বলে না? আইয়ুবের এত সম্পদ, আইয়ুব আমাকে বলে না, কারণ কি? শয়তান একথা শুনে গেল। শয়তান তখন ইঞ্জিনিয়ারিং শুরু করে দিল। শয়তান তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আইয়ুব তোমার সম্পদ পেয়ে তোমাকে বলে না। আইয়ুব যদি সম্পদ আইয়ুবের থেকে কেড়ে নাও, অভাব যদি আইয়ুবকে ধরে, বিপদ যদি আইয়ুবের হয়, তোমাকে বলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান রে, আমার আইয়ুব কোনোদিন আমাকে বলবে না। এখন আপনারা কি বলেন, বলবে? শয়তানের সাথে আল্লাহর চুক্তি। আল্লাহ বলতেছে বলবে না, শয়তান বলতেছে অভাব দিলে বলবে। শয়তান তখন বলতেছে হ্যাঁ তাহলে আমার উপরে দায়িত্ব দেন। শয়তান দায়িত্ব নিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম সম্পদ সবচেয়ে বড় যেটা ছিল সেটা হলো উটের ফাল। লক্ষাধিক উট ছিল। কোন কোন আসাদায়ে কেরাম বলছেন লক্ষাধিক উট ছিল, কোন কোন আসাদায়ে কেরাম বলছেন হাজার উট ছিল। এত বড় উটের ফাল ছিল যে উটের ফাল যদি এক জমিনের উপরে দিয়ে যাইতো ওই জমিন এমনিতেই শ্বাস হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উটের ফালের মধ্যে সর্বপ্রথম শয়তানের আসর পড়ে। শয়তান ওই দূষিত হাওয়া দিয়ে
খারাপ আগুন দিয়ে আসমান থেকে নিক্ষেপ করে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের ফালকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলো, রাখালরা আইয়ুব নবীর কাছে আসলো, হে নবী, আপনার এই উটের ফাল শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন আর একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আমার মালিকের সম্পদ আমার মালিক নিয়ে গেছে, আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ কইতেন না? যার সম্পদ তিনি নিয়ে গেছেন, আমার কিছু করার নাই। সম্পদ তো তিনার ছিল, তিনি নিয়ে গেছে, আমার কিছু করার নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আরো বেড়ে গেল। শয়তান থেকে সহ্য করতে পারলো না, কিরে আমি প্রথম অবস্থায় হেরে গেলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তারপরে দুম্বার একটা বেড়ার একটা পাল ছিল, ওইটার উপরেও খারাপ আসর করে শয়তান ধ্বংস করে দিল। রাখালরা খবর নিয়ে গেল, নবী আপনারও দুম্বার পাল শেষ হয়ে গেছে, এখন কি করবেন? বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমার কোনো অজুহাত নাই। এভাবে করে শয়তান তার অনেক সম্পদগুলো নষ্ট করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের ভিতরে, তিনি তো বাদশা ছিলেন, তিনি ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ধ্বংস করার পরে শয়তান শান্ত হলো না। আইয়ুব নবী আল্লাহকে বলে না, যত ধ্বংস করে তত আল্লাহর প্রেম বাড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শয়তান তখন ওই দেশের ভিতরে, সারাটা দেশের ভিতরে যে ফসলগুলা করা হয়েছিল ওই ফসলগুলা নষ্ট করে দিল, ফসলগুলার ভিতরে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আইয়ুব নবীর কাছে সবাই আসলো, দৌড়ায়ে আইয়ুব নবীর বাড়িতে আসলো। রাতের ভিতরে কি হলো, রাতের ভিতরে কি হলো, সম্পদগুলা নষ্ট হয়ে গেল, আমরা কি করব, কি খাবো? ওহে নবী, আমাদেরকে পথ বাতান জ্বালিয়ে দেন, আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছ থেকে পরামর্শ নিয়ে নেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে ডাক দিয়ে বলে, ওহে ভাই, আমার উপরে তোমাদের উপরে আল্লাহর পরীক্ষা চলতেছে, আল্লাহর পরীক্ষায় অসন্তুষ্ট থাকো। আল্লাহ তোমাদের সম্পদ নিয়েছেন এবং 3 বছরের সম্পদ আমার কাছে মজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের 1 বছরের সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, 3 বছর তোমরা বসে খেতে পারবে, সেই সম্পদ আমাদের মজুদ আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান পরাজয় করতে পারলো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য আরো বেড়ে গেল। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওহে মুসলমানেরা, শুনাইছে রে ভাইরা, আল্লাহর দরবারে শুকরিয়া যত বেশি আদায় করবে আল্লাহ তত বাড়িয়ে দিবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কান হলেন না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তান আবার শেষ পর্যন্ত তার 7 জন সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 জন সন্তানকে দেওয়াল মাথার ভিতরে ফেলিয়ে 7 সন্তানকে শয়তান কেড়ে নিল। 7টা সন্তান পর্যন্ত কি করলো? কেড়ে নিল। 7 সন্তান মৃত্যুবরণ করল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর নিয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল মাল ওয়াল বানুন নাজিলাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান দুটোই আল্লাহর দেওয়া, আল্লাহর সম্পদ আল্লাহ নিছে, আমার কিছু করার নাই। আল্লাহর সম্পদ আল্লাহ নিছে, আমার কিছু করার কি নাই। এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান 2টা সম্পদ, কয়টা বলেন? 2টা, একটা সম্পদ আর একটা হলো সন্তান। আল মাল ওয়াল বানুন নাজিলাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস এই 2টা। যদি আপনি হালাল ভাবে ইনকাম করতে পারেন তা আপনি সাকসেস, আর যদি আপনি হারাম ভাবে ইনকাম করেন আপনি বাদ। আর যদি আপনি সন্তান জন্ম দিয়া আর্জেন্টিনার পোশাক লাগাইয়া মেসির পিছনে লাগান আপনি শেষ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগান আপনি সাকসেস। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আমি জন্ম হয়েছি, মুসলমান। আরে ভাই, পশু পাখি পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। আপনি বাচ্চা জন্ম দিয়ে বাবা হয়ে গেছেন, কিন্তু আপনার বাচ্চা কি করে? সারা রাত ভর খ্রিস্টানের খেলা দেখে, সারা রাত ভর খ্রিস্টানের সাথে খেলে, সারা রাত ভর জাগন থাকে। আপনার সন্তান তাহাজ্জুদের সময় 3টার সময় খেলা দেখে, 4টার সময় খেলা দেখে, 5টার সময় খেলা দেখে, আপনিও দেখেন। কিন্তু নাফরমান ফজরের জামাত 7:45-এ আরম্ভ হয়, মসজিদে আসার তৌফিক তারও হয় নাই, তার আব্বারও হয় না। ঠিক না বেঠিক? মসজিদে আসার তৌফিক হাতের নাই, হাতে পঙ্গু হয়ে গেছে। হাতে রাতের 4টা বাজে খেলা দেখতে পারে, মসজিদে আসতে পারে না। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আর আপনার ভালোবাসা কখনো মিলবে না।
আল্লাহ পাক তার 7 জন সন্তান কেড়ে নিলেন। তারপরেও তিনি বলতেছে আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কিছু করার নাই। আর আমি আর আপনি হলে কি করতাম? প্রথমেই শয়তানের কাছে পরাজয় স্বীকার করতাম নি? প্রথমেই পরাজয় স্বীকার করতাম। আল্লাহ তারপরে আইয়ুব আলাইহিস সালাম, এইভাবে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাগুলো বারবার হইতেছে। সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ পাক পরীক্ষার শেষ পর্যায়ে, শেষ যেটা আইয়ুব আলাইহিস সালামকে একবারেই শূন্য থেকে শূন্য করে দিয়েছে। শয়তান কোন রকমে আইয়ুব আলাইহিস সালামকে ঠান্ডা করতে পারে নাই। সর্বশেষ তার দূষিত বাতাস দিয়ে আইয়ুব আলাইহিস সালামের শরীরে বসন্ত করে নিয়েছে। কি করে নিছেন? কি করে দিছেন? আমাদের শরীরে বসন্ত হয় না? আপনারা মনে কথা বুঝেন না নাকি? বসন্ত চিনেননি? আর গোড়া চিনেননি? হোরা চিনেননি? হোরা আপনারা তো বসন্ত, আমরা কোনো বেশি চিনি না, এখন তো নাই। বসন্ত হয়েছে। কি হয়েছে? বসন্ত হয়েছে। কার? আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে বসন্ত হয়ে এগুলা কি হয়েছে? ক্ষত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ক্ষত বিক্ষতের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের ক্ষতর গুলোর ভিতরে ফোকা, কেরি ফোকা হয়ে গেছে। এমন ভাবে কেরি ফোকা হয়েছে আইয়ুব আলাইহিস সালামের হাঁটা বন্ধ হয়ে গেছে, পায়ের ভিতরে ধরা হয়েছে। আল্লাহ পাকের ইবাদত দাঁড়িয়ে করা যায় না। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার খেলা, আমি শুকরিয়া। আইয়ুবের শরীরের ভিতরে ফোকা হয়েছে, বসন্ত হয়েছে, ফোকা হয়েছে, আইয়ুবের শরীর কত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। হাতের ভিতরে হয়েছে, হাত দিয়ে খাইতে পারে না, কাজ করতে পারে না, ওযু করে ইবাদত করতে পারে না। আইয়ুব বলতেছে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর কানের ভিতরে ফোকা হয়েছে, শুনতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর নাকের ভিতরে ফোকা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। চোখের ভিতরে ফোকা হয়েছে, আইয়ুব কান্না করে আল্লাহর দরবারে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামের ঠোঁটের ভিতরে ফোকা হয়েছে, মুখের ভিতরে ফোকা হওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ জিহ্বার ভিতরে ফোকা ধরা শুরু করছে। জিহ্বার ভিতরে যখন ফোকা ধরা আরম্ভ করছে, আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকাই বলে মালিক, সারা শরীর আপনি ফোকা দিয়েছেন, সারা শরীরকে ফোকা দখল করছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এমন কষ্ট আমি পাইব না। যখন আমার শরীরে ফোকাগুলো কামড়ায়, আমার জিহ্বা দিয়ে যখন আমাদের ডাকি আল্লাহ, আমার ব্যথা অনুভব হয় না। ও মাওলাই কারীম, সারা শরীরে ফোকা দিছেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ গো, আমার জিহ্বার ভিতরে আপনি ফোকা দিয়েন না, কারণ আমার জিহ্বার ভিতরে যদি ফোকা দেন, আমি আপনার শুকরিয়া আদায় করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কষ্ট দেখে তার এক 4 জন বিবি ছিল, এক এক করে 4 জন বিবি চলে গেল, একজন বিবি যায় নাই। বিবি রহিমা, চিনেননি তারে? আপনারা শুনছেন কিন্তু চিনেন না। বিবি রহিমা, একটা কথা আছে, ওই যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। ইউসুফ আলাইহিস সালামের বংশধর বিবি রহিমা, বলেন না সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল, মিশরের রানী পর্যন্ত তার জন্য পাগল। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতনি ছিল রহিমা, এজন্য যায় নাই। জাতের মেয়ে কালো ভালো, ইউসুফ আলাইহিস সালামের নাতনি ছিল অত্যন্ত সুন্দর। ওই জমানার রানী ছিল, তার মতো সুন্দর ওই আরব দেশে কেউ ছিল না, ওইখানে কেউ ছিল না। এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে ছাদের মতো আলো দেয়। ইউসুফ আলাইহিস সালামের নাতনি বিবি রহিমা তার স্বামীকে ছেড়ে চলে যান নাই। মুখ পর্যন্ত ফোকা খেয়ে ফেলছে, শরীর পর্যন্ত খেয়ে ফেলছে। এলাকার মানুষের কাছে শয়তান ছড়াইয়া দিছে আইয়ুবের বসন্ত হইছে, আইয়ুবের আসমানের বলা হইছে, আইয়ুবের উপরে ভগবান কি হইছে? অসন্তুষ্ট হইছে। আইয়ুবকে আসমানের খোদার পূজা করে, ওই খোদার কোনো পাওয়ার নাই, জমিনের খোদা তার উপরে অসন্তুষ্ট হইছে, এর লাগা আইয়ুবের বসন্ত হইছে। ও এলাকার মানুষ, তোমরা আইয়ুবকে দাবাইয়া দাও, এলাকা থেকে দৌড়াইয়া দাও। পরের দিন এলাকার সকল মানুষ লাঠি ছোটা নিয়ে
রহিমার ঘরের সামনে এসে ডাকতেছে, আইয়ুব আর রহিমা ঘর থেকে বাইর হও। কেন রে ভাই, কেন ভাই হব? বলে তোমাদের বসন্ত হয়েছে, তোমাদের কারণে আমাদের এলাকার সবাই মারা যাবে। রহিমা বলতেছে আমাকে সময় দাও, আমার স্বামী যে হাঁটবে সেই ব্যবস্থা নাই, আমার স্বামীর হাতে ধরবো সেই ব্যবস্থা নাই, আমার স্বামীকে কোলে নিব সেই ব্যবস্থা নাই। রহিমা মহিলা মানুষ পুরুষ মানুষকে কান্দে করে ধরে এভাবে লটকায়া আইয়ুবকে নিয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলের ভিতরে যাইয়া আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বসবাস শুরু করে দিছে। শয়তান আবার ধোঁকা দেওয়া শুরু করে দিছে, তাদেরকে এখানে রাখা যাবে না, এখান থেকেও তাড়িয়ে নিয়েছে। আবার অনেক মরুভূমির ভিতরে বিশাল জঙ্গলে চলে গেছে। কি খাবে? 15 দিনের খাবার এনেছিল, খাবার শেষ হয়ে গেছে। রহিমার কাছে কোনো খাবার নাই। আইয়ুব অসুস্থ মানুষ, তাকে কেমন করে খাবার দিবে, কেমন করে ওষুধ দিবে? এত ধন সম্পদের মালিক ছিল আইয়ুব আলাইহিস সালাম, এখন শূন্য হয়ে গেল। ও শুনেছে মানুষ, এটা থেকে শিক্ষা নাও, সম্পদ হলে আল্লাহকে ভুলা যাবে। আরো জোরে কোন যাবে? সম্পদ আল্লাহ, আল্লাহ তখন দিবে আবার নিবে। আইয়ুব আলাইহিস সালামের কষ্ট দেখে তার বিবি সইতে পারে না। মহিলা মানুষ তখন কাজের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে স্বামীর জন্য খাবার আনে, ওষুধ আনে। আইয়ুব আলাইহিস সালামের এই সুখও বেশি দিন থাকলো না। শয়তান মানুষের বাড়িতে গিয়ে বলেন, এটা বসন্ত রোগী আইয়ুবের ওয়াইফ, স্ত্রী, এটাকে ঘরের মধ্যে জায়গা দিও না, এটাকে বাড়ির মধ্যে জায়গা দিও না, এ মহিলা ভালো না, এ মহিলা বাড়িতে আসলে তোমরা মারা যাবে। মানুষের বাড়ি থেকে কাম পর্যন্ত বাদ করে দিয়েছে। মহিলা মানুষ কি করবে? এখন একটা কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা লাকড়ি কেটে বাজারে নিয়ে লাকড়ি বিক্রি করে। এটা হলো জাতের মেয়ে। এটা কিসের মেয়ে? এখনো কি করে নাই? যায় নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের বংশধর। আইয়ুব আলাইহিস সালামের এই কষ্টের সময় তিনি যান নাই। এটাকে বলে স্ত্রী, এটাকে বলে সহধর্মিণী, এটাকে বলে মায়ের জাত। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর উপরে এভাবে করে এক এক জবটা শুরু করে দিল। শেষ পর্যন্ত বাজারে লাকড়ি বিক্রি করা পর্যন্ত শয়তান বন্ধ করে দিছে। বাজারের মানুষের কাছে যে মানুষের শুরু বলছে মহিলা ভালো না, এ মহিলা বসন্তের রোগী, মহিলার থেকে যারা লাকড়ি কিনবে তারা অসুস্থ হয়ে যাবে। এখন আমি যদি শুনি আমি অমুকের সাথে লেনদেন করলে আমি ক্ষতিগ্রস্ত হইব, আমি কি করব? করব না, স্বাভাবিক। তখন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আর কোনো রাস্তা নাই, আল্লাহর দিকে হাত উঠে বলতেছে, মাওলা, আমার স্বামী কি এমন অপরাধ করছে আপনি পরীক্ষা করতেছেন? আপনি আমার স্বামীকে অসুস্থ বানাইছেন, আমার কোনো অজুহাত নেই গো আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে খাওয়ানোর মতো একটা ব্যবস্থা আমারে কইরা দেন। কোন রকম রাস্তা নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব আলাইহিস সালামের বিবির কাছে আসলো। আইসা বলতেছে, তোমার চুলগুলো যদি বিক্রি করো, তোমার চুলের বদল আমি তোমাকে পয়সা দেব। স্বামী মারা যাচ্ছে, অনাহার, কি করবে? তার কাছে তো কিছু নাই, মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান আইয়ুবের কাছে আসলো। আইয়ুবের কাছে এসে বলতেছে, মানুষের সুরত ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে, হে রাসূল, আল্লাহর পয়গম্বর, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী যে আপনার জন্য খাবার আনে, আপনি খাইতেছেন, কোত্থেকে আনে আপনি জানেননি? বলে, কোত্থেকে আনে? আমার স্ত্রী তো কষ্ট করে মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কাম করে। বলে, না না, আপনার স্ত্রী চুরি করে আপনার জন্য খানা আনে। বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী কি করে? চুরি করে আপনার জন্য খানা আনে। বলে, না, আমার রহিমা কখনো চুরি করতে পারে না, আমার রহিমা কোনোদিনও চুরি করতে পারে না। শয়তানের ওই কথা শুনে আল্লাহর হাবিব যে পয়গম্বর, শয়তানের এই কথা শুনে বলে, আমার স্ত্রী আসক, তুমি এখন বসো, তোমার কথা প্রমাণ করা হবে। যখন বিবি রহিমা আসলো, তখন বলল, রহিমা, এই ব্যক্তি বলতেছে তুমি নাকি চুরি করো। শেষ পর্যন্ত ওই শয়তানের কথাই বাস্তবায়ন হলো। বিবির জন্য 100 বুর্রার বাড়ির আঘাত তিনি রায় করলেন। ছাড় নাই, এত কষ্ট করলো তো কি নাই? ছাড় নাই। ইসলামে কি নাই? ছাড় নাই। বিবি হোক, সে ভাই হোক, কাকু, জেঠা, খালু, নানা, এই সমস্ত আত্মীয় ইসলামে কি হয় না? গ্রহণযোগ্যতা। যে চুরি করবে চুরির শাস্তি পাবে, যে জিনা করবে জেনার শাস্তি পাবে, অপরাধ করবে সে অপরাধী, অপরাধ করবে সে অপরাধী। সোজা কথা, যে জেনা করবে সে জিনাকার। আইয়ুব আলাইহিস সালামের সিদ্ধান্ত 100 ভাগ বাস্তবায়ন হয়ে গেল।
রহিমা সাদরে গ্রহণ করলেন। আপনি যখন ভালো হবে আমাকে 100 দুর্বার বাড়ি দিবেন। রহিমা এইভাবে সাদরে গ্রহণ করলেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পাঠাইলেন, আইয়ুব তোমার বিবি কি নয়, কথা বলেন না, তোমার বিবি কি নয়, অপরাধী নয়, এটা শয়তানের কাজ, তোমার ঈমান নষ্ট করা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কখনোই কাজ করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর হে নবী, আপনার বিবি এটা করেন নাই, আপনার বিবি এটা করেন নাই। বলে তাহলে মাথার চুল কোথায় গেল? বলে আপনি ওনার থেকে শুনে নেন। আল্লাহর হাবিব তখন ডাক দিলেন, আল্লাহর নবী তখন ডাক দিলেন, বিবি রহিমা গো এদিকে আসো, তোমার চুল কি হয়েছে আমাকে বলো। বলে স্বামী হে, এই ঘটনা, আমি আপনার জন্য খাবার আনতে পারি নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমাকে কেউ দাঁড় দেয় না, আমাকে কেউ কামে নেয় না, আমার থেকে কেউ লাকড়ি কিনে না, আমার সাথে কেউ লেনদেন করে না, সর্বশেষ আপনার মুখে খাবার দেওয়ার জন্য আমার মাথার চুল বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল ধৈর্যের কাহিনী, শুকরিয়া আদায়ের কাহিনী। শেষ পর্যায়ে সময় সংকীর্ণ, সময় শেষ পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কিছু হয়েছে, সন্তান হয়েছে, সম্পদ হয়েছে, সব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু মধ্যখান অবস্থায় আল্লাহর ভালোবাসা কি করছেন? বাড়াইছে। আপনার সন্তানকে আপনি যা শিখাইবেন সন্তান তা শিখবে, আপনি যা করবেন সন্তান তা করবে। আপনি 2 নম্বরে পয়সা কামান, আপনি হারাম খান, শয়তানের মাদ্রাসায় পড়াবেন, শয়তান মানুষ হবে না। হালাল টাকা দিয়ে শয়তানকে মানুষ বানান, মাদ্রাসায় পড়ান কিংবা স্কুলে পড়ান, শয়তান হালাল টাকা দিয়ে সন্তানকে আপনি খাওয়ান, সন্তান ভালো হবে। বৃদ্ধাশ্রমে আপনাকে দিবে না, চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, আল্লাহর প্রদত্ত নিয়ামতের উপরে শুকরিয়া থাকবে, কখনো না শুকরিয়া হবে না। আপনি যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার সন্তান পড়বে 3 ওয়াক্ত, একদিন রাত্রিন পড়বে 5 ওয়াক্ত। আপনি যদি রোজা রাখেন একটা, সন্তানও রাখবে একটা। আপনি যদি রাখেন 10টা, সন্তান রাখবে 5টা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনি আমল না করিয়া সন্তানের ফিডেন, আপনি আমল না করিয়া হুজুরের কাছে বিচার দেন আমার হলা খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পিছনে একমাত্র আপনি দায়ী, কারণ আপনি নামাজি নন। আপনি নামাজি নন, এই কারণে আপনার সন্তান ভালো না। নামাজির সন্তান কখনো খারাপ হয় না। এই জন্য আসুন আমরা আল্লাহর এই আয়াতের উপর অটল থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বাড়িয়ে দিব। কি করে দেব? বাড়িয়ে দিব। আর যদি নাশুকরিয়া করো, আমি তোমার সম্পদ কেড়ে নিব এবং তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার ও বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন